হ্যালো ফ্রেন্ড। তো ফুসফুসে ক্যান্সার। তো আজকে এ বিষয়ে আলোচনা করব ফুসফুসে ক্যান্সারের লক্ষণ কি কি, ফুসফুসে ক্যান্সার কেন হয় এবং ফুসফুসে ক্যান্সার কি, এবং আরও বিভিন্ন রকম ফুসফুসে ক্যান্সার সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সংজ্ঞা অনুযায়ী ক্যান্সার হলো এমন এক ধরনের রোগ যার জন্য অস্বাভাবিক কোষগুলি নিয়ন্ত্রণ ছাড়াই বেড়ে যায় এবং ছড়িয়ে যায়। এটি শরীরের যে কোনো অঙ্গকে প্রভাবিত করতে পারে। ফুসফুস থেকে ক্যান্সার হলে সেটাকে ফুসফুসে ক্যান্সার বলা হয়। এবারে চলুন দেখে নেওয়া যাক ফুসফুসে ক্যান্সারে কী কী লক্ষণ থাকে। এক নম্বর হচ্ছে ক্রমাগত বা ক্রমবর্ধমান কাশি থাকবে, ঊর্ধ্বশ্বাস থাকবে, কাশিতে রক্ত থাকবে, এছাড়াও নিউমোনিয়া থাকবে, এছাড়াও ঘাড় বা হাতে পায়ে শিরাগুলো ফুলে যাওয়া। তো এগুলো হচ্ছে ফুসফুসে ক্যান্সারের লক্ষণ। ফুসফুসে ক্যান্সার কি বিশ্বব্যাপী বেড়ে চলেছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর রিপোর্ট অনুযায়ী 2018 সালে বিশ্বব্যাপী 2.09 মিলিয়ন নতুন কেস ধরা পড়েছে। দেখা গেছে পুরুষ এবং মহিলা উভয়ের ক্যান্সারে আক্রান্ত সংখ্যা বেশি। ফুসফুসে ক্যান্সারের কারণ হিসেবে মূলত ধূমপান সম্পর্কিত দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ এবং ইউকেতে 1990 সাল থেকে ফুসফুসে আক্রান্তর সংখ্যা এবং মৃত্যুর হার হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। তার কারণ সচেতনতামূলক কর্মসূচি এবং ধূমপান বিরোধী নীতির ফলে। মহিলাদের মধ্যে কি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা কি বাড়ছে? দেখা গেছে বিশ্বব্যাপী মহিলাদের ফুসফুসে ক্যান্সারের হার বাড়ছে। ইউরোপে 2017 সালে স্তন ক্যান্সারের থেকে এটা ছড়িয়ে বা ফুসফুসে ক্যান্সারের হার ছাড়িয়ে গেছে, অর্থাৎ বেশি হয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক যে ফুসফুসে ক্যান্সারের কারণ কি কি হতে পারে। দেখা গেছে ফুসফুসে ক্যান্সারের 90% ধূমপান দায়ী। তামাক আসক্তির মূল উপাদানটি হলো নিকোটিন। যদিও এটি কার্সিনোজেনিক নয়, তবুও এটি তামাকের নির্ভরতা বাড়িয়ে তোলে। এছাড়াও ফুসফুসের মধ্যে যে টিউমারগুলি থাকে সেগুলোকে বাড়ায়। দেখা গেছে তামাকের জ্বলনে কমপক্ষে 60টি কার্সিনোজেন, অর্থাৎ ক্যান্সারের যে উপাদান কার্সিনোজেন, সেটা তৈরি হয়। তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলো পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অর্থাৎ PAH। এছাড়াও বেনজোপাইরিন লাইট্রেট, এছাড়াও নাইট্রোসামাইন্স। এছাড়াও অন্যান্য ধূমপান উৎপাদক হচ্ছে মারিজুয়ানা। এছাড়াও নিকেল, ক্রোমিয়াম এবং কিছু আর্সেনিক যৌগের এক্সপোজার, অর্থাৎ এই সমস্ত যৌগের সংস্পর্শে এলে ক্যান্সার হতে পারে। দেখা গেছে অ্যাসবেস্টাস এক্সপোজারের কারণে ফুসফুসে ক্যান্সার হতে পারে। এছাড়াও মাটি থেকে যে রেডেল গ্যাস পাওয়া যায় সেখান থেকেও ক্যান্সার হতে পারে। এছাড়াও বায়ু দূষণ এবং কিছু সংক্রমণ যেমন HIV, এছাড়াও জিনগত কারণ থাকতে পারে। তো এগুলো হচ্ছে ফুসফুসে ক্যান্সারের অন্যতম কারণ। তো ফুসফুসে ক্যান্সার দু ধরনের হয়, একটা হচ্ছে নন স্মল লাং ক্যান্সার, একটা হচ্ছে স্মল লাং ক্যান্সার। তো আজকে জানলেন যে ফুসফুসে ক্যান্সার কী এবং ফুসফুসে ক্যান্সারের লক্ষণ কী কী থাকে, কী কারণে ক্যান্সার হয়, কত ধরনের হয় এবং কোন ক্ষেত্রে বেশি হয়। আজকে সে বিষয়ে আলোচনা করলাম। তাই এই সমস্ত বিষয়ে, বিশেষ করে ধূমপান বা আরও যে কারণগুলি আছে এগুলো সম্পর্কে সচেতন হলে ফুসফুসে ক্যান্সারকে রোধ করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।